গোয়াতে শিব মন্দিরে গিয়ে পুজো দিলাম, শিবের মাথায় জল ঢাললাম, আরো অনেক কিছু করলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ পুরো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য। আর বন্ধুরা, আমি কিন্তু একা যাচ্ছি না, চন্দন ভাই, কালু, প্রদীপ ভাই, আমরা সবাই মিলেই যাচ্ছি। তারপর চলে এলাম আমাদের মার্কেটে, কারণ ফুল, নারকেল টারকেল আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে। মন্দিরের কাছে এইগুলো যে পাওয়া যায় না তা কিন্তু না, পাওয়া যায় কিন্তু দাম বেশি। যাই হোক, তারপর এইগুলো সব নিয়ে নিলাম আর ওয়েট করতে থাকলাম বাসের জন্য, কিন্তু বাস আর আসছে না। তারপর বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর দেখি ওই সাইড থেকে একটা বাস আসছে, আর বাসটা আসতেই আমরা সবাই উঠে পড়লাম বাসের ওপর। তারপর সবাই বাসের মধ্যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে। আমাদের রুম থেকে কিন্তু হেঁটে হেঁটে মন্দিরের কাছে আসতে 15 মিনিট লাগে, আর বাসে করে আসতে 5 মিনিট লাগে। তারপর বন্ধুরা মন্দিরের দিকে যেতেই দেখি অনেক দোকানপাট কিন্তু বসে আছে, বাড়ির কাছে যেমন মেলা হয় ঠিক তেমনই। যাই হোক, তারপর আমরা সবাই মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম, আর বন্ধুরা লাইনটাও অনেক পড়েছে। আর এই দেখো বন্ধুরা, যারা যারা এখানে টাকা দিয়েছে তাদের সবার নাম এই বোর্ডগুলোতে লেখা আছে। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। আর মন্দিরটা দেখো তোমরা, কত সুন্দর, পুরো আলাদা লেভেলের লাগছে। তারপর আমি প্রথমে বাবার মাথায় জল ঢাললাম আর ধূপও লাগিয়ে দিলাম। তারপর পুজো শেষ করে পঞ্চমীর জল খেয়ে চলে এলাম ভোলে বাবার ডামরুর কাছে। এসে আমি ওটা হাতে নিয়ে বাজাচ্ছি, আর সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। তারপর ওটা বাজিয়ে মন্দিরের পিছন দিক দিয়ে বেরিয়ে আসতে দেখি সবাই এই ছোট পুকুর থেকে জল তুলে এইভাবে করে ওই যে ত্রিশূলের দিকে ছুঁড়ে দিচ্ছে। তাই আমিও একবার ট্রাই করে নিলাম। তারপর এইসব করার পর আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এই জায়গায়। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু ঠিক মন্দিরের পুরো পাশে, আর এইখানে কিন্তু অনেকজন ঘুরতে আসে। বন্ধুরা, অনেক মুভিও এইখানটায় শুটিং হয়েছে। তারপর বন্ধুরা ঘোরা টোরা শেষ করে আমরা সবাই বাস ধরে নিলাম রুমে যাওয়ার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।